ক্লান্তি শেষে সবার বিশ্রামের সুযোগ থাকলেও একজন বাবার সেই সুযোগ হয়ে ওঠে না। তিনি শুধু একজন লিচু বিক্রেতা নন, তিনি একজন বাবা। সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে শরীর আর চলে না, ক্লান্তিতে ভেঙে পড়েছে চারপাশ। কিন্তু সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার যে চিন্তা, তা তাকে ঘুমাতে দেয় না। নিজের সবটুকু কষ্ট আড়াল করে একজন বাবা এভাবেই রাত জেগে লড়াই করেন, শুধু পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য। সামনে সাজানো তাজা লাল লিচুর থোকা, অথচ এই মানুষটার নিজের জীবনটাই যেন বিবর্ণ। বয়স আর ক্লান্তির ভারে শরীর বারবার হেলে পড়ছে। নিম্নবিত্তের এই জীবন সংগ্রামের বিশ্রামের কোনো ছুটি থাকে না। এক ফোঁটা শান্তির ঘুমের চেয়ে যেখানে সংসারের অভাব মেটানোর তাগিদ অনেক বড়, সেখানে অবশ হয়ে আসা শরীরকেও জোর করে জাগিয়ে রাখতে হয়। এই ভিডিওতে যেন ফুটে উঠেছে এক নির্মম বাস্তবতা। ক্লান্ত অবস্থায় মানুষটি যখন বারবার ঘুমে ঢলে পড়ছেন, তখন মনে হয় তিনি শুধু ঘুমের সঙ্গেই নয়, নিষ্ঠুর নিয়তির সাথেই এক নীরব যুদ্ধে লড়ে যাচ্ছেন। পিঠ ঠেকানোর মতো একটা বিছানা নেই, মাথার নিচে নেই কোনো নরম বালিশ। শক্ত প্লাস্টিকে বসেই ফলগুলো বিক্রির চিন্তার ভাজেই বাবার। কপালের ভাঁজে আর মলিন চাহনিতে প্রকাশ পাচ্ছে এক গভীর অনিশ্চয়তা। আজকের অবিকৃত লিচুগুলো কি আগামীকালও তাজা থাকবে? ঘরে যে মুখগুলো পথ চেয়ে বসে আছে, তাদের মুখে কি অন্ন জুটবে? এই হাজারো প্রশ্ন আর তীব্র দুশ্চিন্তার ভিড়ে ঘুম যেন এক বাবার মস্ত বড় বিলাসিতা। রেললাইনের ধারের এই মানুষগুলোর জীবন প্রতিদিন এভাবেই হেরে যায় ক্লান্তির কাছে, আবার পরদিন ভোরে জেগে ওঠে নতুন কোনো আশার আলোয়। এই অবহেলা, এই হাড়ভাঙা খাটুনি আর ঘুমহীন রাতগুলোই আমাদের সমাজের আসল চালিকা শক্তি। রাতের এই চরম অন্ধকার পেরিয়ে সব ক্লান্তি ধুয়ে মুছে তিনি আবার হাসি মুখে দাঁড়াবেন নতুন কোনো ভোরের আলোয়। শুধু প্রিয়জনদের মুখে একটুখানি হাসি ফোটানোর তাগিদে। দীর্ঘজীবী হোক প্রতিটি বাবা। সজল বিশ্বাস, বাংলা টিভি।